এবার বিন্দিয়াকে বিয়ে করতে যাচ্ছে সূর্য। ঈশা কি পারবে তাদের এই বিয়ে থামাতে? অন্যদিকে সূর্য তার বাবাকে গিফট দিলে সেই গিফট ছুঁড়ে ফেলে দিল সূর্যের বাবা। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। নিয়ে আসলাম পাতি ব্রহ্মচারী নাটকের ৪৫তম পর্বের ধামাদার আপডেট। আজকের পর্বটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বলবো পুরো ভিডিওটি দেখতে থাকুন। পর্বের শুরুতে আমরা তাইমাকে দেখতে পাই, যে কিনা মনিকাকে বলতে থাকে যে তুমি ঈশার দেওয়া ওই গিফটটা খোলো, এর মধ্যে কি আছে দেখো। তখন আমরা দেখতে পাই যে মনিকা সেই গিফটের মধ্যে কি আছে সেটি খুললে সবাই দেখতে পাই যে সেখানে ঈশার হাতে বানানো একটা গোল রুটি, এবং সেই সাথে তাইমাকে ঈশা বলতে থাকে যে এই রুটিটি আমি বানিয়েছি, আমার নিজের হাতে বানানো। এই কথা বলে সে তাইমার পা ছুঁয়ে প্রণাম করে, কিন্তু আমরা দেখতে পাই যে তাইমা বলতে থাকে যে আমি তোমার এই কাজগুলোতে মোটেও খুশি না। অন্যদিকে পরিবারের লোকজন কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে ঈশা এত বড় কাজ করেছে, সে নিজের হাতে একটা গোল রুটি বানিয়েছে। ঈশা তাইমার জন্য এত পরিশ্রম করার পরও সে তার উপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সূর্যের বাবা ঈশাকে বলতে থাকে যে মানুষের ধর্মই তো এরকম, তুমি তোমার মতো করে চেষ্টা করে যাও, তুমি নিশ্চয়ই এর প্রতিদান পাবে। অন্যদিকে আমরা সূর্যকে দেখতে পাই, যে কিনা তার বাবার জন্য একটি ঘড়ি এনেছিল গিফট দেওয়ার জন্য। সেই ঘড়িটি সে খাটের উপর রেখেই চলে যাচ্ছিল। ঠিক সে সময় তার বাবা সেখানে এসে উপস্থিত হয় এবং সূর্যকে ডাকে এবং সেই গিফটটি খুলে দেখে। সূর্য বলতে থাকে যে তোমার কি এটি পছন্দ হয়েছে? তখন সূর্যের বাবা সূর্যকে কোনো কিছু না বলেই একটা গামছা দিয়ে তার হাত একটা খাটের সঙ্গে বেঁধে রাখে এবং সূর্যকে বলতে থাকে যে আমি তোর এই গিফটগুলো চাইনি, তবে আমি তোর কাছে একটা জিনিস আগেও চেয়েছি, এখনও চাইছি। ঠিক এভাবেই তুই ঈশাকে বেঁধে এনেছিলি। আমি চাই ঈশা এই বাড়িতে তার অধিকারটা আদায় করুক, সে তার প্রাপ্যটা পেয়ে যাক। তুই তাকে স্ত্রীর সম্মান দে। আমি জানি তোর এতে অনেকটা কষ্ট হবে, কিন্তু তোকে মানিয়ে নিতেই হবে। কিন্তু আমরা সূর্যকে দেখতে পাই, যে কিনা তার বাবার কথায় কোনো প্রকার উত্তর দেয় না, এবং সূর্যের বাবাও বুঝতে পেরে যায় যে হয়তোবা তার ছেলের দ্বারা এটা কোনোভাবেই সম্ভব নয়। তখন সে সেই ঘড়িটি সূর্যের সামনেই ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। এতে সূর্য অনেক কষ্ট পায় এবং সূর্যের বাবা তার হাত খুলে দিয়ে সেখান থেকে রাগ হয়ে চলে যায়। অন্যদিকে আমরা সূর্যকে দেখতে পাই, যে কিনা ভাবতে থাকে সূর্য তার বিলাসী জীবন ছেড়ে কেন এই কুঠরিতে এসে পড়ে রয়েছে। এই বাড়িতে সে অনেক অত্যাচারের শিকার হচ্ছে, তবুও কেন সে এই বাড়িতে পড়ে আছে। তখন সূর্য ভাবে যে তুমি বাবা যেটা আমার কাছ থেকে চেয়েছো, আমি হয়তোবা কোনোদিনও তোমাকে সেটা দিতে পারবো না। অন্যদিকে আমরা সূর্যকে পরবর্তীতে রুমে দেখতে পাই। সে রুমে গিয়ে দেখতে পাই যে শুধুমাত্র শুকনো রুটি খাচ্ছে ঈশা, এবং সেটি কোনোভাবেই সে খেতে পারছিল না। তখন সূর্য তাকে জিজ্ঞেস করছে যে তুমি কেন শুকনো রুটি খাচ্ছ? তখন ঈশা ফ্রিজের দিকে তাকে দেখিয়ে দেয়। সূর্য যখন ফ্রিজের দিকে তাকায়, সে দেখতে পায় ফ্রিজে তালা মারা। সে বুঝে যায় যে এটি তার তাইমারি কাজ। সে সেজন্য তাইমার কাছে গিয়ে তার বিছানার নিচ থেকে চাবিটি নিয়ে আসে এবং ফ্রিজ খুলে দেয়। ফ্রিজ খুলে সে দেখতে পায় যে যে খাবারগুলো ফ্রিজে রাখা ছিল সব কিছুই ঠান্ডা হয়ে গিয়েছে, যার কারণে সে নিজ হাতে ঈশার জন্য সেই সবজিগুলো আবারও গরম করে এবং ঈশাকে খেতে দেয়। ঈশা এতে অনেক ইমপ্রেস হয়ে যায় সূর্যের প্রতি। সে বলতে থাকে যে আমার জন্য এত কিছু করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তখন সূর্য বলে এত ধন্যবাদ দেওয়ার কিছু নেই এখানে, তুমি এই বাড়ির অতিথি মাত্র। অন্যদিকে আমরা কাবিয়াকে দেখতে পাই, যে কিনা আরিয়ানের রিপোর্টগুলো চেক করছিল। সে রিপোর্টগুলো চেক করে একদমই হতবাক হয়ে যায়, কারণ আরিয়ান আগের থেকে অনেক সুস্থ হয়েছে। এবং আমরা দেখতে পাই যে আরিয়ান একজোড়া জুতো বের করে কাবিয়াকে পরতে বলে। তখন কাবিয়া প্রথমে জিজ্ঞেস করে যে এই জুতোগুলো কার? তখন আরিয়ান বলে যে আমি একজনের জন্য এই জুতোগুলো গিফট করব। এই বলে আরিয়ান কাবিয়াকে নিজের হাতে জুতোগুলো পরিয়ে দেয় এবং বলতে থাকে যে এগুলো তোমার জন্য। তখন কাবিয়া এই জুতোগুলো নিতে না চাইলেও আরিয়ান তাকে চুপ করিয়ে দেয়। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় আরিয়ানের বড় ভাবি এবং বলতে থাকে যে রিপোর্ট চলে এসেছে, এবং কাবিয়াকে দেয় সেই রিপোর্টগুলো পড়ার জন্য। কাবিয়া রিপোর্ট পড়ে বলতে থাকে যে আমি যেটা সন্দেহ করছিলাম ঠিক সেটাই হয়েছে, আপনার স্বামী কখনো বাবা হতে পারবে না। অন্যদিকে আমরা দেখতে পাই যে খুব সকালবেলা সূর্য বাইক নিয়ে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মনিকা বলতে থাকে যে সূর্য তো আজকে না খেয়েই চলে গেল। এজন্য তাইমা অনেক বেশি রেগে যায় মনিকার ওপর। বলতে থাকে যে আজকে তুমি তাড়াতাড়ি ওর জন্য টিফিন বানিয়ে ওর কাছে পাঠিয়ে দাও। তখন ঈশা বলতে থাকে যে আমি নাটক সিনেমায় দেখেছি যে স্বামীর জন্য স্ত্রীরাই খাবার রেডি করে টিফিনে করে দিয়ে আসে। এগুলো শোনার পর তাইমা বলতে থাকে যে তাহলে
তুমি খাবার রেডি করে সূর্যের জন্য দিয়ে আসবে। একথা শুনলে ঈশাও অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে খাবার কিভাবে প্যাকেট করবে সেটা জানতো না, যার কারণে সে মনিকাকে বলতে থাকে যে আজকের জন্য তুমি আমাকে শিখিয়ে দিও। তাহলে দর্শক, আপনাদের কি মনে হয় পরবর্তী পর্বে কি হতে চলেছে? সূর্য কি তবে ঈশাকে এই বাড়ি থেকে সারাতে পারবে? তা জানতে হলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।